বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। এই কথার মানে কি বুঝতে পারতেছেন? একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষায় কিন্তু শিক্ষিত হয় না। মূল শিক্ষা হচ্ছে তার আচরণে, তার বিবেক, তার জ্ঞান। এই জ্ঞান, আচরণ, বিবেক এইগুলো যদি থাকে, সে হচ্ছে মূল, আমি মনে করি, শিক্ষিত মানুষ। আপনি পিএইচডি করছেন, আপনার আচরণ সুন্দর নাই, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন না, আপনার এই শিক্ষার কোনো মর্যাদা নাই। অথচ ক্লাস 5-এ পড়া একটা যদি মানুষ থাকে, সেই মানুষটার যদি আচরণ সুন্দর হয়, সে মানুষকে ভালোবাসতে পারে, সেই মানুষটা যদি তার ব্যবহারে ফুটিয়ে তোলে তার ভালোবাসার ব্যাখ্যা, সেই মানুষটি হচ্ছে মূল শিক্ষিত, আমি মনে করি। আমি এমনও দেখেছি, রাস্তায় রিক্সাওয়ালাকে অনেকে মারধর করে, সেটা কিন্তু ওই ক্লাস 5-এ পড়া ছেলে করে না। আমি দেখেছি ভালো শিক্ষিত, মনে করেন যে কোট টাই পরে তারপর হাঁটে, তারাও রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করছে। তাদের তো আমি শিক্ষিত মনে করি না, তারা কখনোই শিক্ষিত হতে পারে না। আর আমি এমনও দেখেছি ক্লাস 5-এ পড়া ছেলে, সেই মানুষটা রিক্সাওয়ালাকে অনেক সম্মান করছে। একটা কথা মনে রাখবেন, আসলে এমনও দেখেছি যে রাস্তায় একটা মুরব্বী রাস্তা দিয়ে পার হতে পারতেছে না, কিন্তু আমরা শিক্ষিত মানুষে হেল্প করে তাকিয়ে আছি, তারে হেল্প করতেছি না। এটা কি শিক্ষা? কখনোই না। এমনও দেখেছি যে এক ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে আইছে, 5টা টাকার জন্য আসছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি শিক্ষা? কখনোই না। আপনার কাছে, হ্যাঁ, টাকা নাই, টাকা না থাকলে কি করবো, তাই না? টাকা নাই আপনার কাছে, টাকা নাই, তারপরও তার মাথায় একটা মোছা দিয়ে তারপর বলেন, বাবা আমার কাছে টাকা নেই। এটা হচ্ছে নৈতিক শিক্ষা। এই শিক্ষাটা যদি আপনার আমার না থাকে, কোনোদিনও আসলে আমরা শিক্ষিত দাবি করেন না, ঠিক আছে? নৈতিক শিক্ষাটা আসে আসলে মা বাবার কাছ থেকে। আপনার মা বাবা যদি পারিবারিক শিক্ষাটা ভালো দেয়, সেই শিক্ষায় আপনি শিক্ষিত হবেন, তাহলে আপনার এই মানব জীবনটা ধন্য। তাহলে আপনি মানুষকে ভালোবাসার তৌফিক আপনার কপালে জুটবে। আর যদি আপনার মা বাবা যদি আপনাকে ভালো শিক্ষা না দিতে পারে, তাহলে ওই আপনাকে যদি পিএইচডি পর্যন্ত পড়াশোনা করায়, তার কোনো মূল্য নাই। আপনারা ওই যে মা বাবা তুইলা গালি দেবো, আপনি হয়তো বা কাছে বসে আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনি যখন দূরে চলে যাবেন, তখন আপনার যদি ব্যবহার সুন্দর না হয়, আপনাকে ইচ্ছা মতো গালি দেবো। সেই গালিটা কিন্তু আপনার মা বাবার উপরেও পড়বে। অর্থাৎ আসলে আমি মনে করি যে এই শিক্ষাটা মা বাবার নৈতিক দায়িত্ব। একটা কথা মনে রাখবেন, আজকে যদি আপনার মা বাবা সেই শিক্ষাটা ভালো দিতে পারে, তার মা বাবার সম্মান। আর যদি খারাপ শিক্ষা দেয় কোনো, বা আপনাকে গুরুত্ব দেয় নাই, বা আপনাকে নৈতিক শিক্ষাটা দেয় নাই, তাহলে মনে করবেন যে আসলে আপনার মা বাবা ব্যর্থ, ঠিক? অতএব আপনার ভবিষ্যতে আপনার ছেলে সন্তান হবে, তাদেরকে সেই নৈতিক শিক্ষাটা দিবেন অবশ্যই। এই শিক্ষাটা যদি আপনি না দেন, তাহলে আপনিও তাদের মতো গালি খাবেন, আপনি আপনার মা বাবার মতো গালি খাইতে হবে। আসলে সত্যি কথা। এই জন্য আসলে পারিবারিক শিক্ষাটা আপনি যদি না দেন, সত্যি আপনি কষ্ট পাইবেন। এই জন্য আমি বলি, আপনার সন্তান যারা আসবে দুনিয়াতে, তাদেরকে সেই নৈতিক শিক্ষাটা দিবে, যাতে তারা মানুষের সাথে চলতে পারে, মানুষকে ভালোবাসতে পারে। মানুষকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আপনি যত ডিগ্রি পাস করেন, যত আপনার পিএইচডি করা থাকুক, মানুষকে ভালোবাসা ছাড়া আপনার কোনো মূল্য নাই। অতএব ওই যে আমি একটা কথাই বলছি, বইয়ের লেখাই শিক্ষিত মনে করি না আমি। মূল শিক্ষিত হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেক যার সুন্দর, নিজের ব্যবহার যার সুন্দর, মানুষের সাথে আন্তরিকতা যার সুন্দর, সেই মানুষটাই মূল শিক্ষিত। সে যদি একজন মুসিওয়ালাও হয়, তাকেও আমি ভালোবাসি। আর আপনি যদি পিএইচডি করাও থাকেন, আপনার যদি নৈতিক দায়িত্ব, আপনার যদি নৈতিক শিক্ষাটা না থাকে, আপনি যদি মানুষকে ভালো না বাসতে পারেন, আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। এই যে বাস্তব কথা বললাম, একবারে একবারে এইটা ভিতর থেকে কথাটা বললাম আজকে, ঠিক আছে? এটাই বাস্তব। তাই অতএব মানুষকে সম্মান করেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনার টাকা পয়সা নাই, আপনি নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে তাকে হেল্প করেন, তাহলে দেখবেন জীবন সুন্দর, আপনারও জীবনটা সুন্দর হবে আশা করি।